আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ 6 মাস পরে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এই 6 মাস কেন রাইড শেয়ার করি নাই, অনেক গল্প অনেক কথা আছে। তো সেগুলি পরে এক সময় আস্তে আস্তে বলবো আপনাদেরকে। তো 6 মাস পরে আবার রাইড শেয়ারিংয়ে কাম ব্যাক করছি। তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা পার্ট টাইম রাইড শেয়ারিংয়ের ভিডিও পাবেন। তো কলিজার ভাইরা, অনেক দিন পরে যেহেতু 6 মাস পরে ইউটিউবে আসছি, তো অবশ্যই আমার রিচ একদম ডাউন। তো প্লিজ যাদের সামনে ভিডিওটা যাবে তো অবশ্যই রেসপেক্ট করবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন সেটাও বলবেন। তো চলেন কথা না বাড়ি, আপনাদের সময় নষ্ট না করে আজকে পার্ট টাইম মানে কত টাকা ইনকাম করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আর হ্যাঁ, আজকের তারিখ হয়েছে 18ই জুন, রোজ বৃহস্পতিবার। সময় 6টা 15। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15, আর এখন ঘড়িতে সময় 7টা প্লাস, মানে 45 মিনিট আমি এই বাড়ি দাঁড়াতে বসেছিলাম, মানে যাত্রী পাইতেছিলাম না। তারপরে এই যাত্রীটা আসলো, উনি যাবে গুলশান 2, আর এখান থেকে গুলশান 2 এর ভাড়া উনি 50 টাকা দেবে। তো যেহেতু আমি 45 মিনিট বসে আছি এখানে, কোনো যাত্রী পাচ্ছি না, তো চিন্তা করলাম যে আমি গুলশান 2-এ দাঁড়ানোই ভালো। তো এখন ওনাকে নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি গুলশান 2। বারিধারা ডিএস থেকে গুলশান 2-এর দূরত্ব হইল মাত্র 2 কিলো রাস্তা। আর এখান থেকে মানে ওই বারিধারা থেকে অনন্যার সামনে থেকে গুলশান 2-এ অনেক গাড়ি আছে যে যারা 40 টাকা 50 টাকা আসে। তো যেহেতু আমি যাত্রী পাচ্ছিলাম না, তো সেই জন্য এই ভদ্রলোককে আমি নিয়ে আসলাম 50 টাকায়। তো যেহেতু আমি যদি না আসতাম তাহলে হয়তো আমার শুরুটা এখনও হইতো না, আরও দেরি হইতো। তো চলেন দেখি যে আজকে ইনকাম কেমন করে। এখন আমি ডাইরেক্ট চলে যাব গুলশান 2-এর মোড়ে। আলহামদুলিল্লাহ, গুলশান 2-এ আসা 10 থেকে 12 মিনিট পরে এই ভদ্রলোকটা আসে। এই ভদ্রলোকটা যাবে মতিঝিল। আমাকে বললো, ভাইয়া মতিঝিল যাবো? আমি বললাম হ্যাঁ যাবো। তো ওনার থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু এই ভদ্রলোক আমাকে 230 টাকা দেবে। তো যাই হোক, যেহেতু যাত্রী আজকে আমার শুরুটাই মানে হয়েছে লেট করে, তো যেহেতু এখন আরও লেট করি তাহলে হয়তো আরও পিছিয়ে যাব। তো আর 9-6 না ভাবে এই যাত্রীটাকে নিয়ে এখন যাচ্ছি মতিঝিল 230 টাকা। এই যাত্রীকে নিয়ে হাতিঝিল হয়ে, মগবাজার হয়ে, কাকরাইল হয়ে, পল্টনের সামনে দিয়ে সোজা চলে আসলাম মতিঝিল জোনাকি হলের সামনে। আর গুলশান 2 থেকে মতিঝিলের দূরত্ব হইল 12.5 কিলো। 12.5 কিলো 13 কিলো রাস্তা ধরেন, 13 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 230 টাকা। পার কিলো কত করে পড়ছে আপনারা কমেন্ট করে বললেন। ওই যাত্রী যাওয়ার পরে আমি সোজা চলে আসি মতিঝিল চক্করে। মতিঝিল চক্করে আইসা ওইখানে আরও 20 মিনিট মতো দাঁড়াই, যাত্রী পাইতাছিলাম না। তারপরে আমি আসি ফকিরাপুল পানি ট্যাঙ্ক মানে ফকিরাপুল মোড়ে। তারপর ওইখানে একটা যাত্রী, এই যাত্রী আসে, এই যাত্রী যাবে মহাখালী। তো ওনার থেকে ভাড়া চাইলাম 180 টাকা। উনি বললো, ভাইয়া বরাবর আমি আপনাকে 150 টাকা দেবো। তো যেহেতু এইখানেও অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, তো আমি আর দেরি না করে এই যাত্রীকে নিয়ে যাচ্ছি 150 টাকায় মহাখালী। এই যাত্রীটাকে নিয়ে পল্টন হয়ে মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে ডাইরেক্ট তেজগাঁও দিয়ে চলে আসি মহাখালী বাস স্ট্যান্ড। আর ফকিরাপুল মোড় থেকে মহাখালী বাস স্ট্যান্ডের দূরত্ব হলো 6 কিলো রাস্তা। আর এই 6 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 150 টাকা। তো দেখি যে এখান থেকে কখন যাত্রী পাই। আর এখান থেকে যাত্রী পাওয়াটাই মনে হয় একটু টাফ হয়ে যাবে, কারণ এখানে সবাই আসতেছে, এখান থেকে কেউ যাইতেছে না। তো যাই হোক, আমার চেষ্টা আমার করতে হবে। তো দেখি কি অবস্থা, এখান থেকে যাত্রী পাই কিনা। এই প্রথম মনে মানে একটু দাঁড়াইতে হয় না, ওই যাত্রীটাকে নামায় আমি সামনের দিকে আসতেছিলাম। তারপর এই ভাইয়াটা আইসা বলতেছে, ভাইয়া যাবেন? আমি বললাম কোথায় যাবেন? উনি বললো যে ধানমন্ডি শঙ্কর যাবে। তো ওনার সাথে ওনার থেকে ভাড়া 180 টাকা। উনি বললো, না ভাইয়া আমি রেগুলার কাস্টমার, আমি 150 টাকা দিব। তো যেহেতু এই জাতিটাকে সাথে সাথে পায়ে গেছি, তো আর সময় নষ্ট না করে এখন ওনাকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি শঙ্কর 150 টাকায়। এই যাত্রীকে নিয়ে বিজয় সরণি হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে সোজা চলে আসলাম ধানমন্ডি শঙ্কর। এই ভাইয়ার কাছে ক্যাশ ছিল না, তা আপনি একটু ওয়েট করেন, আমি টাকাটা তুলে নিয়ে আসি। তারপর উনি বিকাশ দোকান থেকে 150 টাকা তুলে এনে আমার হাতে দিল। মহাখালী থেকে শঙ্করের দূরত্ব হইল 6 কিলো রাস্তা, 650 টাকা। আবার নামছি এমডি জুয়েল 1989। এমডি জুয়েল 1989। ওকে ভাই, আল্লাহ হাফেজ। শঙ্কর ওই যাত্রীকে নামানো ধানমন্ডি 27-এর মোড়ে। ধানমন্ডি 27-এর মোড়ে আসার 10 মিনিট পরে আরেকটা যাত্রী আছে, ভাইয়া কলাবাগান, কলাবাগান না, কল্যাণপুর যাবো কিনা? কল্যাণপুর ডান পাশে 5 নম্বর রোড, কত দিতে হবে? আমি ওনার থেকে 150 টাকা চাইলাম। ভাই আমি যদি বাসে যাই 10 টাকা, আর ওইখান থেকে 20 টাকা 30 টাকা যাইতে পারবো, আপনাকে 100 টাকা দিব।
তো চিন্তা করলাম এখান থেকে রাস্তা বেশি না আহামরি, তো এই ভদ্রলোককে নিয়ে নিলাম, এখন যাচ্ছি কল্যাণপুর। এই যাত্রীবাহীকে নিয়ে আসতে আর ধানমন্ডি 27 থেকে কল্যাণপুরের দূরত্ব হলো 3.5 কিলো রাস্তা। 3.5 কিলো মানে 4 আইসা ভাড়া পায় 100 টাকা, তাহলে পার কিলো এখানে 25 টাকা পড়ে। যাক আলহামদুলিল্লাহ। তো কল্যাণপুর মেন রোডে আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায় আমি সোজা কল্যাণপুর চলে আসি। কল্যাণপুর আইসা 5 থেকে 7 মিনিট দাঁড়ানোর পরে আরেকটা যাত্রী আসে, এই যাত্রী যাবে কালাচাঁদপুর। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু যাত্রী আমাকে বলতেছে ভাই আমার কাছে আছে 180 টাকা। তো যেহেতু 180 টাকা আছে, ওনার কাছে আর কোনো টাকা নাই, তাহলে আর এখানে কোনো কিছু বলার নাই। তো এখান থেকে খালি যাওয়ার থেকে 180 টাকা নিয়ে কালাচাঁদপুর থেকে খালি যাওয়া অনেক ভালো। তো এই ভাইটাকে নিয়ে এখন যাচ্ছি কালাচাঁদপুর 180 টাকায়। এই বাইকে নিয়ে শ্যামলী, বিজয় সরণি, মোয়াখালী, আমতলী হয়ে গুলশান 1-2 দিয়ে সোজা চলে আসলাম কালাচাঁদপুর। আর কল্যাণপুর থেকে কালাচাঁদপুরের দূরত্ব হইল 12 কিলো রাস্তা, 12-12.5 কিলো রাস্তা। তো 13 কিলোই ধরি, 13 কিলো রাস্তা হিসাব ভাড়া পাইলাম 180 টাকা। এখন এখান থেকে চলে যাব যমুনা ফিউচার। আলহামদুলিল্লাহ ওইখান থেকে সোজা চলে আসি আমি যমুনা ফিউচার আইসা আমি ওইখানে 10 থেকে 15 মিনিট দাঁড়াই। তারপর এক ভাই আসে মিরপুর, উনি যাবে মিরপুর পল্লবী সিনেমা হলের সামনে। তো আমার বাসাও যেহেতু মিরপুর পল্লবী সিনেমা হল, তো তাকে আর না করলাম না, সাথে সাথে তাকে নিয়ে নিলাম। তো তার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো আমার 150 টাকা। তো এখন নিয়ে যাচ্ছি তাকে মিরপুর পল্লবী। তো চলেন ওনাকে নামায় আজকে হিসাব করি যে কত টাকা ইনকাম হলো। হ্যাঁ, শুরুটা কিন্তু দেরিতে হলেও কিন্তু লাস্ট ফিনিশিং মানে লাস্টের দিক দিয়ে আমার ইনকাম ভালো হয়েছে। তো চলেন আজকে হিসাবটা দেই ওনাকে নামায়। তারপর এই যাত্রী বাইক নিয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে ইসিবি হয়ে সোজা চলে আসি কালশি দিয়ে পল্লবী সিনেমা হলের সামনে। আর যমুনা ফিউচার থেকে পল্লবী সিনেমা হলের দূরত্ব হইল 7.5 কিলো। যাই হোক এখানে 8 কিলোই ধরি। তো আজকের 8 কিলোতে ভাড়া পাইলাম 150 টাকা। তো চলেন যে আজকে হিসাবটা আমি করি যে আজকে কত টাকা ইনকাম করছি। আর হ্যাঁ, এখন কিন্তু রাত অলরেডি 12:15 বেজে গেছে, মানে আজকে রাত একটু বেশি হয়ে গেছে। তো চলেন আজকে হিসাব করা যায় আজকে কত টাকা আমি অফিস থেকে বের হয়ে ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6:15-তে। তারপর প্রথম টিপ পাইলাম 7টা, আর এখন বাজে 12:15। তার মানে অলরেডি এখানে এখানে অলরেডি 5.5 ঘন্টা। তো এই 5.5 ঘন্টা রোডে থেকে আজকে আমার ইনকাম হলো সব মিলায়া 1010 টাকা আলহামদুলিল্লাহ। আর এই 1010 টাকা ইনকাম করতে গিয়ে আমার রোডে থাকতে হয়েছে 5.5 ঘন্টা। গাড়ি চালাইতে হয়েছে অলরেডি প্রায় আমি 50 কিলোর মতো গাড়ি চালাইছি। যাই হোক, তো 50 কিলো গাড়ির তেলের টাকা যদি মাইনাস করি 150 টাকা বা 160 টাকা যদি মাইনাস করি, তারপর আজকে আমার ইনকাম টিকতেছে 850 টাকা। যাক আলহামদুলিল্লাহ। এখন 6 মাস পরে আমি বের হলাম রাইড শেয়ারিংয়ের, মানে ভিডিও করলাম আপনাদেরকে প্রমাণসহ দেখালাম যে 5.5 ঘন্টা আমি 850 টাকা তেলের টাকা বাদ দিয়ে আমি ইনকাম করছি। তো এখন আপনারাই বলেন যে এটা আগের তুলনায় ভালো না খারাপ। হ্যাঁ, হয়তো আগেরটায় মানে সেম, মানে একটু হয়তো সময় বেশি লাগছে, এই হলো আর কিচ্ছু না। তো আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি চান যে এরকম ভিডিও বানাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।